سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا দূর আরবের মরুর হাওয়াম আইরে একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মাবাদ গ্রামবাসীর উদ্যোগ ঠিক তদ্রুপলা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এই দুনিয়ার জমিনও দান করছেন আল্লাহ আমরার খালিক তাই না আমরার সৃষ্টিকর্তা এই আল্লাহরে যদি আমরা ডরাই না বিলকুল স্মরণ করি না ইয়াদ করি না তে আল্লাহর জাতর দয়া এবং মায়া আমরার উপরে থাকতো না আল্লাহর কোনছেন দিলিকান বালা থাকবো না আমরার প্রতি জি না বুড়া লাগবো আর আল্লাহ এমন এক জাত মানুষের দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন কিন্তু মানুষে আল্লাহ এত সুন্দর গঠন দি দান করছেন বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন এই আয়াতর অর্থ হইল আল্লাহ কইতে আমি সবথেকে সুন্দর সকল সূরত দিয়ে আমি মানুষের সৃষ্টি করছি ইনসানডে অন্য জায়গা তাইছে সবথেকে সুন্দর ইনসানডে সৃষ্টি করছি তবে রাসূলুল্লাহ ফরমাইন মানুষের জ্বালা গঠন সকল সুরত দিয়ে আল্লাহ বানাইছেন ইলা আর কোনো মখলুকরে কোনো জাতির আল্লাহ ইলা সৃষ্টি করছে না আর যতটুক জ্ঞান দিছে আল্লাহ ততটুক আর ইলা কোনো মখলুকরে দিছে না এত পাওয়ার এত শক্তি মানব জাতির এত বড় একটা হাতিরে কবজা করিয়া রাখতে পারে এতটুক গুণ এত বড় বিশাল উটরে মানুষে কবজা করিয়া দরিয়া রাখতে পারে বাঘেও মানুষরে ডরায় সিংহে মানুষরে ডরায় কারণ মানুষ যাত্রে আল্লাহ আলাদা সম্মান দান করছেন আর এত জ্ঞান দান করছেন এত বেশি জ্ঞান দান করছেন তবে মখলুকটা কি অন্যান্য মখলুকটা কি জ্ঞানওয়ালা আল্লাহ বানাইছেন তবে আল্লাহটা কি তো জ্ঞানওয়ালা হওয়া সম্ভব না তার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহর যাতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন এই সীমিত জিন্দগির মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর ফাসনিগুলো আমরা শুনতাম কোরআন শরীফ আইছে তিলকা হুদুদুল্লাহ তোমাদের জন্য ও যে একটা হদ দিলাম এই হদ দি মুরাদ কিতা তুমি তাই আমার হদর ভিতরে তাকিও সীমার ভিতরে হুকুমের ভিতরে তাকিও ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ অন্য জায়গায় আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ কেউ যদি আল্লাহর হদরে যদি তাজাউজ করিলা ছাড়ি দি আল্লাহ অন্য জায়গাত কইছেন ফালা তাতাদুহা তুমি তান ই হদরে অতিক্রম করিও না যদি কেউ আল্লাহর হদরে যদি অতিক্রম করয় ফাউলাইকা হুমুজ জালিমুন এরা হইলা জালিম জালিম রে আল্লাহ ভালো হয় না সাধারণ দুনিয়া তো কোনো মানুষে যদি জুলমি কাজ করে তারে জালিম কোয়া হয় আর জালিম রে আল্লাহ ভালো হয় না দুনিয়াত মানুষও ভালো হয় না ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন জুলুম করনেওয়ালা যারা জালিমকলরে আল্লাহ মহব্বত করে না ভালো হয় না
এর জন্য জমিনও যতদিন চলমু যাতে আমরা অন্যর উপরে আমরা জুলুম করতাম না। মানুষ সুন্দরিয়া যদি চলতো চায় দুনিয়ার জমিনও, তাহলে মানুষে একটা জিনিস খেয়াল করতো, প্রথমত বলে আল্লাহর রসুলের জিন্দগিটা কিভাবে গেল, সাহাবায়ে কেরামগুলোর জিন্দগি কিভাবে গেল, এটা জীবনই আমরা লাগি পড়ার দরকার আছে। আমরা পড়ি কম, বর্তমানে খাই নিছি আমরা মোবাইলে আমরা বেশি নষ্ট করিলাম, মোবাইলে অধিক সময় দেই, কিন্তু আমরা বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন বই পত্রিকা এটা আমরা পড়ি না। এটা পড়লে মানুষের কিছু জ্ঞান বাড়ে। বালা বালা পণ্ডিত হলে একটা বই লেখছেন, বালা বালা সাহাবী অকলর জীবনী আছে, আউলিয়া কেরাম অকলর জীবনী আছে, এইভাবে নবী অকলর জীবনী আছে। এটা যদি আমরা পড়িতাম, যদি কিছু বহুত জিনিস আমরা জানো হইল নে যে এরার জিন্দগিটা কিভাবে কাটাইলা। এক সাহাবী অকলর জিন্দগি সাধারণ, এক আবু বক্কর তো উচ্চ দরজার, এক আবু বক্করের জীবনী যদি আমরা কোনো বাইয়ে যদি মনোযোগ দিয়ে যদি পড়িতাম পারতাম, দেখলাম না যে আবু বক্করে রসুলুল্লাহর প্রতি কিলা ব্যবহার রাখছেন, আবু বক্করে আল্লাহর রসুলের লগে কিলা চলচন খাইছেন, আর এত তানরে আল্লাহ জমিন মর্যাদাশীল বানাইলা কিলা কিলা আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া তাই আগুয়াইলা। এটাও আমরা জানার দরকার আছে। আমরা বিশেষ করিয়া আমরা সময়রে বাই অযথা নষ্ট করতাম না, সময়টারে আমরা কাজে লাগাইতাম। একদিন যখন যার আমার গেছে আপনার গেছে, আজকে যে দিন যেটা গেল মার্চের ৬০ তারিখ, এই দিন আর ঘুরিয়ে আসতো না। আজকে মার্চের ৬০ তারিখ যে দিন গেল, আগামী মার্চ আইতে আইতে শরীর সবরও একটা কমজোরির ভাব আইব। যারা আসেন ছোট এরা বড় হইবা জোয়ান কি এইবার, আমরা যারা বয়স একটা সীমার একাত গেছে গিয়া দিনে দিনে খালি কমজোর হইব, ওইব নানা কঞ্চায় কমজোরি হইব। এর লাগি দেখুন জানি দুনিয়াত জোয়ান ডে সবে ভালো হয়, ছেলে হোক জোয়ান, মেয়ে হোক জোয়ান। তারপরে ইমাম সাহেব মানছে এখন জোয়ান সাহেব, বয়স্ক ইমাম সাহেব হইলে কইবা ইয়া আল্লাহ সুন্দর লাগে, নেন ফার বাইন দেখানোর গাটো উল্টিয়ে পড়ে যাবা, ওটাও হয়। ও খালি জোয়ান লাগে, জোয়ান ডে সারাই বালা ভাই ঠিক ওলা আল্লাহ ওলা জোয়ানকির ইবাদত রে আল্লাহ বড় পছন্দ করে, জোয়ানকির ইবাদত রে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। আমি মূল বিষয়ের মধ্যে যাইব ইনশাল্লাহ। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ও আয়াতটা কি ইনশাল্লাহ আমি আলোচনা যাই। যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এই আয়াত হইল গিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ একটা সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। লুকমান একটা সূরা, ও সূরার কিছু অংশ আমি তিলাওয়াত করছি। এই সূরা লুকমান যে সূরা যেটা, এটার অসংখ্য ব্যাখ্যা আছে তাফসীরের মধ্যে। লুকমান হাকিম নামে একজন ব্যক্তি আসলা, এনরে নিয়া কিছু ইখতিলাফ আছে। কেউ কইছেন নবী, কেউ কইছেন ওলি, কেউ কইছেন আবিদ। আল্লাহর কাছে এত প্রিয় বন্দা বনলা কিনা, আল্লাহর সন্তুষ্টি লাভ কিভাবে করছ, আল্লাহর ফাসনিগুলা আদায় করছ, আল্লাহর হুকুমগুলা তাই আদায় করছ। যার কারণে লুকমান হাকিম রে, ও কারণে হাকিম কন তানরে আল্লাহ হেকমত দান করছে, তানরে আল্লাহ হেকমত দান করছে। তাই নো আমরা আল্লাহ খান একজন সাধারণ মানুষ, এই আসমান তাকি আইসেন না, এই নো এক মার পেটত তাকি জন্মগ্রহণ করছেন, তান বাড়ি হইল গিয়া হাবশ। তাফসীরে ইবনে কাসির লেখছেন ৩ জন মানুষ বড় খালা আসলাম, আর কোনো খালা নাইনি বলে, জিন আরও খালা আসছেন মানুষ, তবে এই ৩ জন ব্যক্তির খালার কথা খেনে তাফসীর আল্লাহ বলে এই ৩ জনের মধ্যে বালা বালা গুণ আসলো গতিকে। এমনি গ্রামও দেখুন জানি কোনো ছেলের যদি রং একটু কম হয়, খালো হয়, যদি শিক্ষা থাকে, তার আদর্শ ব্যবহার বালা থাকে, এই ছেলের প্রতি সবর লক্ষ্য থাকবো, খেয়াল থাকবো। সে মেয়ে বিবাহ দিতে এই ছেলের লাগে কোনো বয় করতো না, কইব খালো হইলে কি হইছে, ছেলেটা তো শিক্ষিত আছে, ছেলেটার ব্যবহার বালা আছে, আর মানছে খালা তো কাইন্নি কোন যায়, জি না, গুণ আছে, বালা গুণ আছে তার মধ্যে। মেয়ে ঠিক তো দ্রুপ, যদিও একটু রং কম হয়, কইবা মেয়েটা তো বিএ পাস, কিবা তো মাস্টার ডিগ্রি করছে, অনার্স করছে, এমক করছে, কিবা তো পিএইচডি করছে, মেয়েটা অতি শিক্ষিত আছে, খালাও ক্রমা মেয়েটা নেই গিয়া, শিক্ষার একটা গুণ আছে, গুণ বালা আছে। ও ৩ জন ব্যক্তি খুব খালো আসলাম। এর মধ্যে একজন হইলা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম, তার নাম হইল গিয়া মুহজি, তার নাম মুহজি। তাইন বড় খালো আসলা,
হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি প্রশংসা করছেন তান খাদিমর। উমর আল্লাহ খান ব্যক্তি প্রশংসা করছেন খাদিমর, যে উমর আল্লাহর রসুলের সাহাবী আসলাম নবীর বিপক্ষে কেউ মাতিলে তান গর্দনা উড়াই দিতা বুধ বাইত্রানি। ও হজরতে উমর আল্লাহ খান ব্যক্তিয়ে তারিফ করছেন তান খাদিমর, অত বেশি প্রশংসা করছেন। একজন ব্যক্তি ইলা গিয়া খালাম হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলাম, এত বেশি তান প্রশংসা খানে করছেন। ওমরে তান নিজে বর্ণনা দিলাম, আমার যে খাদিম আসলা খাদিমর বড় আদর্শ বালা আসলো, ব্যবহার বালা আসলো। আমার খাদিমে দেখতাম কোনো সময় কোনো ক্ষেত্রে গিয়া খাওয়াটারে কমাইয়া আমার মুহজি খাদিমে তান আল্লাহর ইবাদতের মধ্যে বেশি সময়টা দিতা, অযথা সময়টারে আমার মুহজি কোনো সময় নষ্ট করতা না। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খাদিমর জীবনে প্রশংসা করছেন। ইবাদতের মাধ্যমে সময় বেশি কাটাইতা, অযথা এমনি সময় কাটাইতা না। কিন্তু তান গর আবার খাদিম, তান লগে খেদমতগার আসলা। খাদিম খারে কয় খেদমতগার। মসজিদের মধ্যে দেখো কোনো মসজিদের মধ্যে খেদমতগার রাখা হয়, যেন আল্লাহর ঘরের খাদিমি করেন, খেদমত করেন। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের বহু বৎসর খাদিম আসলা। আরব দেশে মক্কা নগরে বিভিন্ন জায়গার মধ্যে সুপরিচিত আসলা। আমার নবীর দাদারে এত বেশি মানুষের সম্মান কর্তা বলে এখানে তাই কাবা ঘরের খাদিমি করছেন, কাবা ঘরের খদ্দাম হিসাবে আসলা। এর লাগি মসজিদের ঘরের আইজ পর্যন্ত কোনো মানুষের যদি খাদিমি করে এই মানুষের সম্মান জমিনও কমে না, বরং সম্মান জমিনও বাড়ে। বাড়েন না না কোন চাই কোনোদিন কইসলানি বলে এই মসজিদের এই খাদিম মরিয়াল্লে কইছেন না না মানুষ বালা নাই, সবর মুখ কইবা খালি আল্লাহর দই এক মানুষ মারা গেছে মসজিদও বহুদিন খাদিমি করছ। খাদিম কোন আউলিয়া কেরামখলার মাজারও খেদমতগার তখন খাদিম। যারা যতটুক করবা খেদমত করিয়া যাইবা, বিশেষ করিয়া মসজিদ হোক আউলিয়া কেরামর মাজার হোক কিবা তো কোনো দিনই প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে হোক, এইভাবে যারা খেদমতের মধ্যে নিয়োজিত থাকবা, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা। খাদিমি করা হইল গে সোয়াবর খাস, মানুষের সেবা যত্ন করা, গড় সুন্দর করিয়া রাখা, পরিষ্কার করা। এর জন্য আল্লাহকে বাস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরার গ্রামের যে মসজিদ যেগুলো আছে মসজিদের খালি খাদিম যেন তাই হরতাইলা নাই, অবসর থাকলে মাঝে মধ্যে মসজিদের গিয়া খাদিমি করো কাম। আমার জীবনে আমি ইলা পাইছি প্রায় জায়গাত মসজিদের ইমাম সাহেব হল জুমার দিন সুন্দর করিয়া মসজিদ ঝাড়ু দিতরা। জিজ্ঞাসা করলাম, কইলাম মিয়া সাহেব আপনি বাচ্চাইন থাকতে কেন মসজিদে আবার ঝাড়ু দেন? কোন বাচ্চাইনতে দেন, তবে আমি আরে খারাপ ঝাড়ু দেই। মসজিদের কাজ করলে তো কোনো শরম নাই, আমি যত বেশি আল্লাহর ঘরের খেদমত করব তত তো আমার লাগি বালানানি হন যায়। আমি নিজে মাতিয়া জিজ্ঞাসা করিয়া কিছু শরম পাইলাম না হন যায়। মেসাবে যে উত্তর দিছেন বলে আল্লাহর ঘরের খাদিমি করলে বালা নাই, বলে জিও বালা, তবে আমিও সেন্সে কইছি যে বাচ্চাইন থাকতে আপনি কি হয় না, আমি ওলা ডেইলি একবার হের মারিয়ে ঝাড়ু দেই মসজিদের ঘর। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা যত সময় পর্যন্ত মসজিদের প্রতি দিলি মহব্বত হইছে না বাবা, প্রায় মহল্লার মধ্যে মসজিদগুলা আছে, ইলা কোনো মানুষ পাওয়া যায় সারা বৎসরে একদিন মসজিদও যাইত্রা না, সারা বৎসর হয়ে গেল মসজিদও যাই না, হয়তো খালি সবে বরাত গেছ। কিন্তু মসজিদের কমিটি যারা আছেন একটা নিয়ম কানুন করতাম, বলে আমরার জামে মসজিদও সপ্তাহবারে জুমাত হাজির হইতা। এক জুমাত আইসন না, দুই জুমাত আইসন না, কারণ বশত 3 নম্বর জুমায় কিন্তু তাই উপস্থিত হইতাম। ইলা মাঝে মধ্যে হওয়া যাচ্ছে বাইরা কোনো চাকরি ব্যবসা বাণিজ্য বাইরা গেছেন অসুবিধা নাই, গ্রামও তাকিয়া যদি জুমাত আইন না এন উপরে মহল্লাবাসী হলে চার্জ করতাম, মহল্লাবাসী হলে চার্জ করতাম। একটা বাস্তব ঘটনা কইয়ার কিতাবই নাই, এক জায়গার মধ্যে যে কোনো এক জায়গাত একটা ঘটনা হয়েছে, এক মহল্লার এক মানুষ বিলকুল মসজিদও যায় না, সারা বৎসরকে বৎসর চলিয়া যায়। আর ও মহল্লার মানুষে একটা শর্ট করছেন, রেজুলেশন বানাইছেন, গ্রামের কয়েকটা রেজুলেশন পাস করছেন, কয়েকটা মানে আইন করছেন। গ্রামের মানুষে কইছেন আমরার মসজিদের এরিয়ার ভিতরে যদি কেউর গরু ছাগল ঢুকেন তাহলে 50 টাকা জরিমানা,
আর যে ব্যক্তি যায় না তার একদিন গরু গিয়া ঢুকি গেল এরিয়াত। বেটা আইসা আইয়া মসজিদর দেওয়ালর বারাত তাকে কয় আমার গরু দেও পয়সা নেও। মানুষে কইলা তোরা ভিতরে আওসাইন, বলে না যাইতাম নাই, বলে এখানে বলে হেমান যাতে বুঝছে না তারপরেও 50। আমি বুঝছি গতিকে আমি ভিতরে ভাড়া মারি না, বুঝাইছে হেমানে বুঝছে না এর বাদেও 50। আমি বুঝছি করে ভাই এরিয়া থামাইও না, আমার গরুকু দেও 50 নেও। বললাম আসুন আল্লাহর বন্ধা হল জমিনে বুধ বাইত্রান মানে মসজিদ ডরায়, মসজিদও যাইতে ডরায়। ইলাও ভাইবা কিছু ভাইয়া মসজিদের মেসাব বদলি আরেকজন আইয়া আসছেন, খবরও না আখতে কইব মেসাব আপনি কোন দিন আইলাম, ইলাও আসেন নাই, ইলাও তাকতা পারো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মসজিদের খেদমত খরকা জিন্দগির মধ্যে আল্লাহ আপনার দরজা মর্তবা বুলন্দ করব। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বড় প্রশংসা করছেন তান খাদিমর। 2 নম্বর হইলা গিয়া খালা মানুষ, যার নাম হইল গিয়া হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল অত খালা মানুষ আসলা। বিলালর বাড়ি হইল গিয়া হাবশ। বিলালর গলার কণ্ঠরে এত বেশি আল্লাহ সুন্দর দান করছে, বিলালর গলার সৌত্রে আল্লাহ এত বেশি সুন্দর দান করছে। কিতাবও দেখলাম বিলালর আওয়াজ শোনার লাগিয়া মানুষ বিভিন্ন জায়গার থাকি আসতাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ ফজর রক্ত আজানও বাড়াই দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর রাসূলে এই দিন বিলাল ডে কইলারে বা বিলাল তুমি আজকে হাইয়া আলাস সালার ফালার পরে যেন শব্দ যেটা 2 বার হইলায়, তুমি প্রত্যেক দিন এই শব্দটা ফজর রক্ত আজানও হইবাই। ঘুম তাকি নমাজ ভালো হযরতে বিলালে সর্বপ্রথমে কইসলা আমার নবী সেটারে গ্রহণ করছেন আর কইয়া গেছেন বিলাল তুমি প্রত্যেক দিন ফজর রক্ত হইবাই। আজ পর্যন্ত প্রত্যেক ফজরের আজান হওয়া হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। হইনি না না হয়। আমরা জবাব কিতা দিতাম সাদ্দাক্তা ও বারারতা, ও এক জবাব। আরেক জবাব হইল বিছনা ছাড়ি দিতাম, বুঝাইছেন? আরেক জবাব হইল বিছনা ছাড়িতাম। আজানের জবাব 2টা। একটা জবাব হইল যেইভাবে আজানের কলিমা দেব হইব সেইভাবে আপনি আজানের জবাবটা দিয়া দিতাম। 2 নম্বরে আতাকছে গিয়া আজানের জবাব হইল যে ওয়াক্তর আজান হইছে সেই ওয়াক্তর নামাজের জন্য আপনি প্রস্তুতি নিতে গিয়া। পরে আল্লাহর বন্দেগান আজানও কত সওয়াব। নবীজি ফরমান যদি আমার উম্মতরা যদি আজানের সওয়াব জানি লাইতা তাহলে তারা লটারি মারিয়া আজান দিলা অনে। এর কারণে আজানের সওয়াব হয়তো তারা জানিয়াও বুঝের না, যার কারণে আজানের মধ্যেও তো সওয়াব। একটা ফজিলত হইল নবীজি ফরমান আজান যারা দিবা দাইম করিয়া কিয়ামতের দিন তাদের গর্দন আল্লাহ কিয়ামতের দিন লম্বা করিয়া রাখবা। গর্দনা লম্বা দি মুরাদ এমনি 1.5 হাত লম্বা নাই। কিয়ামতের দিন আজান দেনওয়ালার মাথাটা আল্লাহ উচ্চ জায়গার মধ্যে রাখবা। এরা আজান দেনওয়ালা আসলা আরেকগুলোই লাগিয়া মাথাটা উচ্চ স্থানে থাকবো। রাসূলুল্লাহ ফরমান মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূল ফরমান মান কারা আল কুরআন দি মুরাদ এবারতর দ্বারা বোঝা যায় যারা কোরআন শরীফ তিলাওয়াত করলো পড়িল, অর্থ হইল যারা কোরআন শরীফরে মুখস্থ করলো হিফজ করলো হাফিজ হকলর মা বাপরে আল্লাহ কিয়ামতের দিন উচ্চ স্থানে আল্লাহ নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ হাসর রাখবা। সুবহানাল্লাহ। হাফিজ হকলর মা বাপরে আল্লাহ হাসরের ময়দানও উচ্চ স্থানে রাখবা, এর মাথা উপরে থাকবো আর আজান দেনেওয়ালার থাকবো। তবে গর্দনা লম্বা এখান ডরাইন না জানি, গর্দনা লম্বা ডরাইন না জানি। একদিন এক ভদ্রলোকে এক আলিম সাহেবরে জিজ্ঞাসা করছে, কইছে হুজুর গর্দনাটা কিলা লম্বা হইব? তাই কইলা আমি পুরা কইতাম পারি না। সে উঠিয়া কইল যদি বেশি গর্দনা লম্বা হয় আর কিয়ামতের দিন যদি মুগইরা টানিও আগে নো আমার গর্দনাত লাগি যাইব। বুঝাইছি বেটা হ চিন্তা করে যদি মুগইরা টানি আগে লম্বা গর্দনাত লাগবো রে, লাগবো। ডরাইতা না। এই গর্দনা দিল উচ্চ স্থানে আল্লাহ হাসরের ময়দানও রাখবা। যাই হোক আজানের পরে দোয়া যেটা আছে আমরা করি না। আজানের পরে দোয়াটা করবা ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আমরা কইয়া নবীর জন্য দোয়া করি, শুনছো না? আজকে আমি আবারও কইয়ার আপনাদের সম্মুখে
হয়তো ওয়াজের মধ্যে শোনা ওয়াজ আবার হইতে পারে। কারণ দেখুন জানি ট্রেনও দেখবাই সানা আল্লাহ যায় সানা সানা হইয়া, একবার যাইব সানা হইব, 2 নম্বর বার বল ছানা হইব, 3 নম্বর বার গরম সানা যেতু হইব। আপনি কইবারে দেখি কি জাত গরম কইবা না, পয়লা সানা সানা হইয়া গেছে কি বাদর বিরে আইব তোমার ঠানাইয়া মানুষের লই নাকি হইব বয়ল ছানা। আপনি আবো হয়তো লড়িতা নাও হারো তেমনে কইব গরম ছানা হইবা যাও ঠান্ডা নাই কি জাত গরম দেখি নাই লইবাই না। না শুনতে শুনতে একটা আসর হয়ে যায়, বারবার শুনতে শুনতে এক জিনিস আসর পয়দা হয়ে যায়। একবার হয়তো বেকিয়ালে ছুটি যায়, স্মরণ থাকে না, এর লাগি এক ওয়াজ কোনো সময় বারবার আইতে পারে, তবে শোনারটা কি মানুষের একটা আসর পয়দা হয়ে যায়। যার জন্য বিশেষ করিয়া দেখেন আজানোর পরের দোয়া যেটা রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে আনা হইছে, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামত। আজান আর ইকামতের দরমিয়ান যে দোয়া যেটা করা হয়, এই দোয়ারে নবী যে ফরমান এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, রদ করেন না। এর লাগি আজান হইছে মসজিদ ও সারায় দোয়া করক। আমরা দোয়ার মধ্যে কইব বাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা, আয় আল্লাহ আমরার নবীরে কিয়ামতের দিন উচ্চ স্থান মাকামে মাহমুদ খানতা আপনি কইছো দান করতে দান করিও। হই আমরা উম্মতরা নবীর জন্য আমরা দোয়া করি। কুরআনের মধ্যে আয়াত নে মসলকে আরবাবে হক মুফতি ওয়াজুদ্দিন লেখছেন, হাসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সে আয়াতর ব্যাখ্যাত লেখছেন মসলকে আরবাবে হক আল্লাহর রাসূলে কইছেন যে আমার উম্মত তকলে আজানের পরে আমার লাগি দোয়া করবা মাকামে মাহমুদের জন্য, হাল্লাত লাহু শাফাআতি, এই উম্মতদের জন্য আমি শাফাআত করা আমার লাগি ওয়াজিব হইব। সুবহানাল্লাহ। এর লাগে আজানোর পরে দোয়া আমরা সারা ইনশাল্লাহ করতাম। করইনি দোয়াটা করন জানি বলুন না জানি, তবে দুরুদ শরীফ একবার পড়িয়া দোয়াটা করন জানি আওলা। একবার যে কোনো দুরুদ শরীফ সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, ওটা পড়িয়াও দোয়াটা করবা বালা। আল্লাহর বান্দাগানের জন্য দেখো আজান দেওয়া হয় মসজিদের মধ্যে, আলে দেখজন মুয়াজ্জিন দেখা হইতো, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আলাদা হইতো। কিন্তু আমাদের দেশে একজন ইমাম সাহেব দ্বারা আজানও দেওয়ানি হয়, ইমাম সাহেবের দ্বারা মসজিদের খাদিমি করানি হয়, সকালবেলা বাচ্চাদের পড়ানি হয়। ইমাম সাহেব হরক্তর নমাজও পড়াইতরা, প্রায় 24 ঘন্টা ডিউটি ইমাম সাহেব হলে খড্ডাম না 24 ঘন্টা কইবা জি না, তাই তো এনকে জোর বাদে আসরের মাঝখানো ফাইও না খানো যাইব গেলে কি তৈছে, তাই তো হিসাবর ভিতরে রাখবো। সে কইতরা মেসাব খানো এনকি এসা বাদে বাইক লিয়া কোনবা চেষ্টা খানো যাক জরুরত আছে, টান কান খেয়াল আছে।